মিডিয়া যারা দেখেন, ফেসবুক দেখলে ওই ভিডিওতে দেখেছি আমি ফুরফুরার এক আমার পীরজাদা ভাই, নাম তার মোয়াররেখিন সিদ্দিকী, পীরজাদা ভাই মোয়াররেখিন আমার ভাইজান ফুরফুরার জমিন থেকে বসিরহাট এলাকায় একটা জায়গা, আমি গ্রামের নাম জানি বলবো না, ওই গ্রামে ওয়াজ করতে গিয়েছিলেন। পাশে একজন আলেম নামে একজন জালেম বসেছিল গো বাবা। ওই জালেমকে বলল কিনা যে ভাই আপনাকে আমি কিছুদিন আগে দেখলাম ফুরফুরার এক হাতিয়ার, আমার ফুরফুরার এক হাতিয়ার মাওলানা শাহনাজ জানাম সাহেবের ওয়াজের মাহফিলে আপনি বাধা দিয়েছেন, স্টেজের উপরে বেয়াদবি করেছেন। মানুষ মেহমান আসলে আদব করে, আপনার গ্রামে আপনি আদব করেননি, সুতরাং আপনি স্টেজ থেকে নেমে যান। স্টেজ থেকে আপনি নেমে অন্য কোনো জায়গায় নয়, আপনি কামরায় যান। আপনি এখানে বসে থাকলে আমার ওই কথা মনে উঠবে, ওয়াজ করতে অসুবিধা হবে, বেয়াদবি নেবেন না। আপনাকে অসম্মান করার জন্য বলছি না, আপনি দয়া করে কামরায় যান, আপনি কামরায় গিয়ে বসুন। ওই আলেমটা করেছে কি জানেন, স্টেজ থেকে নেমে গেল, ওই জালেম স্টেজ থেকে নেমে গিয়ে চটে বসেছে। হুজুর ওই সময় বলেছিলেন, ভাইজান বললেন আপনি একজন আলেম হিসাবে চটে বসলে পরে সাধারণ মানুষের সামনে আপনাকে দেখলে কেমন মনের ভিতরে খারাপ লাগবে। আপনার ইজ্জত আমি আপনার বেইজ্জতি করার জন্য বলছি না, আপনি কামরায় গিয়ে বসুন। ওই চক্রান্ত করে আবার স্টেজে উঠে এসেছে, স্টেজে উঠে ভাইজানের ওয়াজ করতে দেবে না বলে চক্রান্ত শুরু করেছে। বাবা হে মুসলমানেরা, ফুরফুরা সিলসিলার ভক্ত মুরিদেরা, কেন এই ঘটনাটা কেন বলছি, এক সপ্তাহ একটু বেশি হয়তো হবে, এই কয়েকদিন হলো মাত্র ভাইজান ওই স্টেজ থেকে ওয়াজ না করে নেমে বাড়ি যাওয়ার পথে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে বলছিলেন, আমারুল্লাহ ভাই বাংলার জমিনে কোনোদিন ভাবিনি আলেমরা স্টেজে বেইজ্জতি করবে। ও আমাকে স্টেজ থেকে আমার কথার উপরে কথা বলার জন্যে ওই আলেম নামে জালেম, সে বলছে আপনি বলেছেন আমি বলবো, মাইক নিয়ে টানাটানি করা শুরু করেছে। ভাইজান মাইকটা সরিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি বলো। আল্লাহ রসুল বলেছেন মেহমানের আদব করো, মেহমানের সম্মান করো। আজ তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমান চেয়েছে যেটা তুমি সেটা করতে পারতে, তোমার খারাপ লাগলে পরে অশেষ হয়ে গেলে কানে কানে বলতে পারতেন, তা করলো না। মেহমানের অপমান করলো, হুজুরের আওলাদের অপমান করলো। আমার মনে হয় জানেন ভাইজান হুজুর ওয়াজ করতে পারলেন না, ওখানে ওর বেয়াদবি দেখে বললেন আমি ওয়াজ করব না, আমি চলে যাচ্ছি বলে বিদায় নিয়ে চলে আসলেন। একটা টাকা দিল না, বেয়াদবি করলো, কোনো হাদিয়া দিল না, বেয়াদবি করলো। আমি আল্লাহর কাছে দাবি রাখছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার দাদা পীরের আওলাদের যারা বেইজ্জতি করেছে, আল্লাহ পাক নিশ্চিত তুমি দেখেছো, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, আমি আল্লাহ আমার আউলিয়াদের সঙ্গে যারা বেইজ্জতি করে, ফাইজা হাবাবতুহু ফাকুনতুহু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াবসুরুহুল্লাযী ইয়াবসুরু বিহা। আমার আউলিয়ারা তারা শুনতে পায়, আমার আউলিয়া বান্দাদের সঙ্গে বেয়াদবি করো না, তারা যেখানে থাক তারা শুনতে পায়। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামায় লিখেছেন আমার আওলাদের সঙ্গে বেয়াদবি করবে না, ভালো না লাগলে তোমরা দূরে থাকবে, এক বিন্দু বেয়াদবি করবে না। ওই সমস্ত জালেম জানেন আলেম নামের কুলঙ্গার, ওরা স্টেজে উঠে উঠে বলে যে আমরা দাদা হুজুরের সিলসিলার, আমরা এক একজন হাতিয়ার। আবার দাদা হুজুরের আওলাদদের বেইজ্জতি করতে তারা দ্বিধা করে না। আপনারা বলুন স্টেজ থেকে এইভাবে যে চলে গেল, এটা কি ঠিক হলো না বেঠিক হলো? আপনারা বলুন।
ওয়াজ করতে দিল না, অপমান করলো, অপমান করলো। আহারে, এই অপমান আল্লাহ সহ্য করবে? করবে না। আমি আমার পাড়ার, আমার এলাকা, এটা আমার এলাকা, আমি যুবকদের বলছি এইরকম কাজ কোনোদিন যেন না হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া দেখে এই সমস্ত কাজ করে ফেলো না। জি জিয়াদ আলী হুজুর কি বললেন? হ্যাঁ, ফুরফুরার একটা কুকুর আসলেও আমি তাকে সালাম করব। কেন? আমার দাদা পীরের এলাকা থেকে এসেছে, আমি সম্মান জানাবো। জোরে বলা যাবে না? আমরা পারি না? পীরের আদব তো এরই না। সুফি নেসারউদ্দিন সাহেব বললেন যে আমি বাংলাদেশ থেকে আসি, ঢিল নিয়ে আসি, ফুরফুরার ঢিল নিয়ে আমি কুলুক করব তা হবে না। আমি ওই জন্য আমার এলাকা থেকে, সারসিনা থেকে আমি ঢিল ব্যাগে করে আনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি ভক্তি দেখাচ্ছ, ভক্তি। হ্যাঁ, কি হচ্ছে আজকে, কি দেখতে হচ্ছে আমাদের? হ্যাঁ প্রিয় মুসলমানেরা, আবার ওই এলাকার কিছু বেয়াদব ছেলেরা তারা ফেসবুকে লিখছে, ফুরফুরা থেকে যদি আসো, বসিরহাট এলাকায় আসলে পরে এলেম কালাম নিয়ে আসতে হবে, পড়াশোনা করে আসতে হবে। বড় পড়নেওয়ালা হয়েছে মনে হয়, কত বড় পড়া জ্ঞানী মানুষ। আরে ইবলিস তো অনেক বড় জ্ঞানী ছিল না? ছিল না? ইবলিসের আদব ছিল না? অবাধ্য ইবলিস। পড়াশোনার কথা বলে লাভ নাই, আদব জান নাই, বেয়াদব মারুম গাছ আজ ফজলে রব। আমি আপনাকে একটা ঘটনা শুনিয়ে রাখি। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাজার কি জিয়ারত করেছেন আপনারা? কেউ গিয়েছে? হাওড়া জেলা, ও যে পিছনে আমার ভাই গিয়েছে, এতটুকু হারিয়ে আছে রান্না করে খেতে। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি আসলে অমুসলমান ছিলেন। আমার দাদা পীরের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? দাদা পীর বলেছিলেন, যাও যাও, চলে যাও। হে আব্দুল মোমেন, আমি তোমাকে বলছি যাও, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ইবাদত করো, জঙ্গলে জঙ্গলে গিয়ে ইবাদত করো। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর এত আল্লাহওয়ালা বড় হয়ে গেলেন, আল্লাহর এত বড় মাহবুব হয়ে গেলেন। হুজুর এক তারিখে বলেছিলেন, বাবারা বাবারা, আমি আব্দুল মোমেন যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে তোমরা আমার মাথাটা নিয়ে, মুখটা নিয়ে ফুরফুরার দিকে ঘুরিয়ে দেবে, আমার মুখটা ফুরফুরার দিকে ঘুরিয়ে দেবে। তার অন্য কোনো কারণ নয়, আমার আবু বকর, আমার দাদা পীর, আমার পীর সাহেবের ওসিলায় আমি আল্লাহকে চিনেছি। কত আদব করেছেন। ইন্তেকাল করার পরে ইতিহাস দেখা যায়, ইন্তেকাল করার পরে তারা যখন কবরে শুইয়ে দেওয়া হলো, যেমনটি সব লাশকে ঘুরিয়ে দেওয়া হয়, যেমনটি সব লাশ ঘুরিয়ে দেওয়া হয় পশ্চিমের দিকে, তার মুখটা ঘুরিয়ে দেওয়া হলো, অটোমেটিক্যালি তার মুখটা ফুরফুরার দিকে ঘুরে গিয়েছে। এ হচ্ছে আল্লাহর ওলিদের নিদর্শন। এমনি মাহবুব হয়েছে। হ্যাঁ, আজকে বাংলাতে এই ঘটনা আমাদের দেখতে হলো, এই ঘটনা আমাদের শুনতে হলো। এই ঘটনা আবার যা ঘটেছে ঘটেছে, ওখানে ঘটেছে, আমাদের তো জানা বোঝার নেই, ওটা তো গোপন থাকার ব্যাপার। একটা জিনিস ঘটে গেছে, সেইটা নিয়ে ফেসবুকে দিয়ে লোক সমাজে প্রচার করছে। ভেবেছেন? তার মানে কি উদ্দেশ্য? কি দাদা হুজুরের আওলাদদের অপমান করো। লোক সমাজে ফেসবুকে দিয়ে প্রচার করছে, ইউটিউবে দিয়ে প্রচার করছে, এবং এক একটা ফেসবুক আইডিতে না, অসংখ্য ফেসবুক আইডিতে সব প্রচার চালাচ্ছে। মানে কিভাবে ফুরফুরাকে অপমান করা যায় সেই পরিকল্পনায় সবসময় লেগেই আছে। এই একটা দল তৈরি হয়েছে, আপনারা সেই দলটা শুনেছেন তো? কখনো শুনেছেন? আমি বলতে চাইছি, দূরে থাকুন, একেবারে সতর্ক হয়ে থাকুন। এই রকম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার দাদা পীরের আওলাদ এসেছেন, এখানে আসবেন ইনশাআল্লাহ। আমি তো এই গ্রামবাসীকে বলবো, যতদিন আমরা বেঁচে থাকি আমার দাদা হুজুরের আওলাদদের নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। জোরে বলে
আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা